কেকটা বানানোর পরে মনে হয়েছিল যাক ছোটোবেলাকার সেই খেলনাবাটি মাটির জিনিসপত্র বানানোর কাজটা আজকে কোথাও গিয়ে সার্থক হয়েছে। আমাদের বাড়িতে এখানে সেই ছোটো থেকেই মাটির জিনিসের কাজ হয়। তো সেখান থেকে প্রচুর কাদামাটি রাখা থাকতো বাড়িতে, আর সেখান থেকে নিয়ে যা ইচ্ছা তাই বানাতাম। ওই কাদার তাল হাতে পেলে আর কি যা হয়, পুতুল, গাড়ি কত কী বানাতাম। হ্যাঁ, যদিও সেগুলোর কোনো শেপ তখন দিতে পারতাম না, কিন্তু বড় হয়ে যে সেটাই আমার কাজে লাগবে কে জানতো বলো। তো আমি তো কেকের কাজ করি তোমরা জানোই, বাট ফন্ডেন্ট কাজটা আমি অতটাও ভালো পারি না। কিন্তু ছোট ছোট কিছু কাজ হলে, মানে ছোটোবেলায় যেগুলো করেছি সেই রকম কিছু কাজ হলে করতে কিন্তু বেশ লাগে। তো আজকে এসেছিলো আমার কাছে একটা বেবি শাওয়ার থিমের অর্ডার। তো ওই হাতে বানানো কিছু মিষ্টি, কিছু থালা, কিছু বাটি, এগুলোকে বানাতে হবে। আর ছোটো থেকে তো এগুলো বানাতাম, তাই অর্ডারটা নিয়েই নিয়েছিলাম। তো যথারীতি যেমন অর্ডার আসা তেমন কাজ করা কিন্তু শুরু। তো আমি আর সেটার ভিডিও ক্লিপ নিইনি, তোমাদের দেখাতে পারছি না, বাট কী কী বানিয়েছি সেটা কিন্তু আজকের এই ভিডিওটাতে তোমাদের দেখাবো। তো বলে রেখি, নেক্সট মান্থে কিন্তু আমার কেক ক্লাসের ব্যাচ শুরু হতে চলেছে, যেটা থাকবে বেসিক টু অ্যাডভান্সের উপরে। যারা ভাবছো সেই ক্লাসটা জয়েন করবে তারা কিন্তু তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে পারো। সিট কিন্তু লিমিটেড, সেখানে হাতে ধরে টোটাল 15টারও বেশি আইটেম শেখানো হবে, আর ক্লাসটা কিন্তু একটু লং হবে। তো যারা যারা ভাবছো যে কেকটা শিখবে তারা কিন্তু আসতেই পারো। তো আজকে আমি তোমাদের দুটো কেক দেখাবো, তার মধ্যে প্রথম যে ডেকোরেশনটা সেটা দেখিয়ে দিচ্ছি। এই কেকটা আমি আগেও বহুবার বানিয়েছি, আমার কাছে আবারও অর্ডার এসেছিলো। তো ভীষণ স্মুথ হয়েছিল ফিনিশিংটা, তাই তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম। চলো এবার সেকেন্ড ডেকোরেশনে আসা যাক। ওই যে বললাম একটা বেবি শাওয়ার থিমের উপরে অর্ডার ছিল, সেটারই কাজ এবার করব। ও তার মধ্যে বলে রাখি, চিনতে পারছো এগুলো কি? এগুলো ঠেকুয়া। আমি না কোনো দিন জীবনে ঠেকুয়া খাইনি। সেদিন যখন এই কেকটা বানাচ্ছিলাম তার আগে এক দিদি আমাকে এসে ঠেকুয়াগুলো দিয়ে গেল। তো আমি তো ভীষণ খুশি প্রসাদ পেয়ে। তো ওটা খাওয়ার পরে আবারও আমি কিন্তু আমার কাজটা শুরু করে দিয়েছি। তো এই কেকটা বানানোর জন্য না আমাকে একটি রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল যতটা পারি যেন সেম টু সেম করে দেওয়ার চেষ্টা করি। তবে আমি ফেসটা একদমই ভালো করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি, যতটা নিট অ্যান্ড ক্লিন করা যায় সেটা করেছি। এখানে একটু গোল্ডেন ডাস্টকে একটু এসেন্স দিয়ে রেডি করে নিচ্ছিলাম, যাতে করে লিকুইড ফর্মে এনে একটা সিমারি এফেক্ট দেওয়া যায়। তো দেখো আমি এখন সেটাই করছি গোটা কেকটাতে, মানে যে ব্লু আর হোয়াইটের যে মিডিল পার্টটা সেটাকে আমি দেখো গোল্ডেনের কালারটা দিয়ে কভার করে দিচ্ছি। আমি কিন্তু আগের দিনই টপারগুলো রেডি করে রেখে দিয়েছিলাম, আর এই ধরনের কাজে না টপারগুলো রেডি করে রাখলে বসিয়ে দিতে ভীষণ সুবিধা হয়। এরপরে আমি একে একে টপারগুলো উপর থেকে বসিয়ে দেবো, তার আগে আমি করে নিচ্ছি নিচের দিকটা বর্ডার। তো ফন্ডেন্ট আমার কিছুতেই ঠিকঠাকভাবে বানাতে পারি না, তবুও চেষ্টা করেছি আজকে। তো দেখো আমি বাটিতে সমস্ত কিছু সাজিয়ে রেখে দিয়েছি। আমি ফেস কিট সত্যি একেবারেই করতে পারি না। তো আমার কাছে না কিছুটা গোল্ডেন ডাস্টের ওই যে লিকুইড ফর্মটা রেডি করলাম ওটাও রয়ে গেছিলো, ওটা দিয়েই এবার একটু কানুনগুলো করব। তো প্রথমেই আমি একটা জায়গার উপরে পুতুলটাকে বসিয়ে দিয়েছি, মানে যে ফেসটা ক্রিয়েট করেছি সেটাকে বসিয়ে দিয়েছি, আর একে একে এবার আমি সমস্ত টপারগুলোতে বসিয়ে দেবো। আচ্ছা, এবার আমাকে বলো তো আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখলে? তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সমস্তটা আমার এখানে বসানো হয়ে গেছে। এবার জাস্ট এগুলোকে একটু হাইলাইট করে দেবো আমার ওই গোল্ডেন লিকুইডটা দিয়ে। আমার কাছে তো বেশ পছন্দ লেগেছিলো, কাস্টমারও কিন্তু ভালোই রিভিউ দিয়েছিল। তোমাদের এই ডেকোরেশনটা কেমন লাগলো, আর কারা কারা এই ডেকোরেশনটা করেছো অবশ্যই জানিও। আমার এই কেকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখলে বলে যেতে কিন্তু একদম ভুলো না। সবশেষে কিন্তু আমি তোমাদের জন্য এই কেকটার ওয়েটটা ঠিক কতটা হয়েছিল সেটাও দেখে গেলাম। এটা কিন্তু একটা 1 পাউন্ডের কেক ছিল।